রেলের এনটিপিসির এক্সামের ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে হাতে আমাদের কাছে মাত্র আর 25 থেকে 30 দিন মাত্র সময় রয়েছে। এই 25 থেকে 30 দিনের মধ্যে কিভাবে আমি খুব ভালো স্কোর করতে পারি তার একটা মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। দেখো, আমরা প্রত্যেকেই জানি 2025-এ আমরা অক্টোবরে সবাই এনটিপিসির ফর্মটা ফিল আপ করেছিলাম। কেউ ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি 2026-এ 2025-এর এক্সাম হয়ে যাবে। তবে ছাত্রছাত্রীরা যেটা ভেবেছিল চলো আস্তে আস্তে পড়ি, পরীক্ষা হয়তো দেরি হবে, সেখানে কিন্তু আমরা দেখলাম বড় একটা ধামাকা দিয়ে দিয়েছে রেল। পরীক্ষা অ্যানাউন্স কিন্তু হয়ে গেছে। চলো আমরা একটু ডাটা যদি দেখে নিই। 21শে অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2025-এর জন্য, এনটিপিসির জন্য। লাস্ট ডেট ছিল 27শে নভেম্বর 2025। আমরা দেখলাম এই কটা মাস মানে নভেম্বর থেকে ডিসেম্বর গেল, জানুয়ারি ফেব্রুয়ারিতেই অ্যানাউন্স হয়ে গেছে পরীক্ষা কবে। 16 তারিখ থেকে 27শে মার্চ তোমার পরীক্ষা হবে। মানে আজ থেকে যদি তুমি ধরো, আমি যবে থেকে ভিডিওটা বানাচ্ছি, তোমার কাছে বা তোমার হাতে 25 থেকে 30 দিন মাত্র সময় রয়েছে। ভ্যাকান্সি কত ছিল যদি একটু ভালো করে ভ্যাকান্সি দেখো, আমরা দেখব কত, এই যে 5810, এটা ছিল গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সি। আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকান্সি ছিল 3058টা। যদি তার আগের বছরের ডাটা দেখো 2025-এর, ঠিক আছে, সেখানে দেখবে 8113টা ভ্যাকান্সি ছিল। মানে একটা গোদা বাংলায় বলতে চাইছি, পরীক্ষা আমাদের 26-এ হচ্ছে বস, কিন্তু ভ্যাকান্সিটা 2025-এর ছিল। আর এটা 2025-এ পরীক্ষা ছিল, ভ্যাকান্সি 2024-এর ছিল। আমরা একটু পিছিয়ে চলছি। যাই হোক, এই যে 3445টা ভ্যাকান্সি 25-এর যে পরীক্ষাটা দিয়েছো, আর 2026-এর এই পুরো ডাটা দেখতে পাচ্ছ। প্রচুর ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু সমস্যাটা একটা জায়গাতেই যে আর মাত্র এই কটা দিন বাকি রয়েছে, আমি তো সিলেবাস শেষ করিনি। কিভাবে কি পড়বো, কিভাবে কি করব, বুঝে ওঠা বড় দায়। চলো একটা মাস্টার প্ল্যান শেয়ার করছি। যদি এইভাবে পড়তে পারো, আমার মনে হয় খুব ভালো তুমি স্কোর করবে। মিনিমাম তুমি 70% নাম্বার তো এখান থেকে তুলতেই পারবে। দেখো কত, 16ই মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 27শে মার্চ অবধি পরীক্ষা চলছে। আমরা দেখব সিবিটি 1 হয়, সিবিটি 2 হয়। যদি একটু ভালো করে দেখো, 3টে সাবজেক্ট থাকে এখানে, ইংরেজি থাকে না। ম্যাথ 30-এ, রিজনিং 30-এ। সিবিটি 2 এর ক্ষেত্রে ম্যাথ 35-এ, রিজনিং 35-এ। কিন্তু এই জিএ বা জিকেতে স্কোর সব থেকে বেশি, 40 রয়েছে সিবিটি 1-এ, সিবিটি 2-এ রয়েছে 50টা নাম্বার। আমি সবার আগে বলবো এই জায়গাটায় তুমি বাজিমাত কি করে করবে। বলছি, এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা অ্যানাউন্স হয়েছে, ঠিক আছে। এরপরেই এই পরীক্ষা শেষ হতে না হতেই তুমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল মানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে যাবে। তবে একটা কথা বলি, উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক যাই বলো না কেন, সিলেবাস একই থাকে। সরি, মাধ্যমিক না, গ্র্যাজুয়েশন আর উচ্চ মাধ্যমিকের সিলেবাস একই থাকে। তো তুমি এই প্যাটার্নেই কিন্তু ওই বিষয়গুলো পড়তে পারো। চলো আমরা দেখব প্রথমে জিকের বিষয়। যদি জিকের আমি শিফটগুলো দেখি, আগের বছর যে পরীক্ষা হয়েছিল সেখানে অ্যানালাইসিস করে যে বিষয়টা দেখা গেছে যে 47টা শিফট হয়েছিল। সেই শিফটে তুমি যদি জিএস এর দেখো 40 নাম্বার সিবিটি 1-এ, সিবিটি 2-এ 50 নাম্বার। সেখানে একটু ভালো করে দেখলে সব থেকে বেশি প্রশ্ন কোথা থেকে দিয়েছে জানো? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সব থেকে বেশি প্রশ্ন দিয়েছে। তুমি যদি এক বছরের কারেন্ট অ্যাফেয়ার, আমি তার থেকে আরও যদি অ্যানালাইসিস করে বলি, 8 থেকে 9 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, 12 মাস পড়তে হবে না, 8 থেকে 9 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও। আমরা শিফট অনুযায়ী 8 থেকে 9টা প্রশ্ন, কোনো কোনো শিফটে 10 থেকে 12টা প্রশ্ন দেখা গেছে। প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। আগে সব থেকে বেশি স্ট্যাটিক থেকে প্রশ্ন আসতো, এখন 2025-এর প্রশ্নপত্র দেখে তো অবাক, সব থেকে বেশি প্রশ্ন দিয়েছে কোথা থেকে না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে, যে কদিন সময় রয়েছে তোমার কাছে, 30টা দিন সময় রয়েছে, শুধুমাত্র ভালো করে 9 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও, তুমি তোমার শিফটে এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন পেতে পারো। দ্বিতীয় পজিশনে কে আছে দিদি? দ্বিতীয় পজিশনে আমি রাখবো কম্পিউটার সাবজেক্টটাকে। কম্পিউটার সাবজেক্ট থেকে ভরে ভরে প্রশ্ন দিয়েছে, প্রায় 5 থেকে 6টা প্রশ্ন। 47টা শিফট দেখে বলছি, 47টা শিফট দেখে তোমায় বলছি,
প্রায় তুমি যদি ধরো 5টা করে প্রশ্ন তুমি কম্পিউটার থেকে পেয়েছো, কিন্তু দুঃখের বিষয় আগের বছরে মানে আমরা প্রিভিয়াস ইয়ার তার আগের বছরগুলোতে দেখলে কম্পিউটার থেকে এত প্রশ্ন দিত না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এত প্রশ্ন দিত না, কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। কম্পিউটারটা খুব ভালো করে পড়তে হবে। তার সাথে সাথে আমরা দেখব 3 নাম্বার পজিশন হোল্ড করছে হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিকে 3 নাম্বারে পাঠিয়ে দিয়েছে। হিস্ট্রি থেকে তুমি যদি দেখো 5 থেকে 6টা অথবা 5টা মতো করে প্রশ্ন প্রত্যেকটা শিফটে দেখা গেছে। তারপরে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে পলিটি সাবজেক্ট। দেখো ভাই, পলিটি সাবজেক্টটা না খুব ছোট, কম্পিউটার সাবজেক্টটাও ছোট, পলিটি সাবজেক্টটাও ছোট, আর কিন্তু যার কথা বললাম কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি 9 থেকে 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো হয়ে যাবে, ওর বাইরে তুমি আসবে না। দ্বিতীয়ত, তুমি কম্পিউটার পড়ো, লিমিটেড টপিক, সেখান থেকেই প্রশ্ন দেয়। আচ্ছা, তারপরে তুমি চলে যাও কার কাছে? পলিটির কাছে। সেখানে সংবিধান থেকে কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি, সেগুলোই পড়ো, ওর বাইরে কিছু পড়ো না, কারণ 70% প্রশ্ন ওখান থেকেই আসছে। ঠিক আছে, কারণ এখন যে কটা দিন বাকি রয়েছে তুমি ভাই পুরো সিলেবাস শেষ করতে পারবে না। তুমি কেন, কেউই না, প্রত্যেকের কাছেই 30 দিন সময় রয়েছে, কিন্তু এই 30 দিনে কে কত বুদ্ধি করে পড়ে। এখন দেখো, সব পড়ে লাভ নেই, সব পড়লে ভাই তুমি ডুবে যাবে। তো সব পড়ে লাভ নেই, যেটুকুনি পড়বে সেইটুকুনি সলিড যাতে কাজে লাগে। তো কোনগুলো পড়বে আগের বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে সব তোমাকে ধরে ধরে বলবো। আর হ্যাঁ, যারা যারা রেলের জন্য প্রিপারেশন নিতে চাও, যারা যারা ভাবো যে ঠিক আছে চলো এবছর তো হয়ে গেল, পরের বারের জন্য রেলের প্রিপারেশন নেব, তাদের প্রত্যেককে বলবো ভাই ইওর স্টাডিতে রেলের ব্যাচ রয়েছে, যুক্ত হয়ে যাও। আমি তোমাকে ডিটেলসটা যদি একটু জানাই, এই দেখো 0 টু প্রো 6.0 ব্যাচ রয়েছে, এটাতেও যুক্ত হতে পারো। নইলে তুমি দেখতে পাচ্ছ রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, তুমি সেখানে যুক্ত হয়ে গেলে এই যে সাবজেক্টগুলো বলছি, যে টপিকগুলোর কথা বলছি, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের কথা বলছি, অ্যানালাইসিস করে সব কিছু দেওয়া রয়েছে। যদি তুমি সেগুলো ভালো করে পড়ে যেতে পারো, আমার মনে হয় না যে তুমি এবারের কিন্তু যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আমি বলছি, কারণ সবাই কিন্তু ওই একই জায়গায়, যে জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছে, সবাই ভাবছিল দেরি করে পরীক্ষা হবে। তো তোমরা যারা যারা এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বে, যেই অধ্যায়গুলো আমাদের খুব ভালো করে কোর্সে কমপ্লিট করানো রয়েছে, সেগুলো ভালো করে পড়লে আমার মনে হয় খুব ইজিলি হয়ে যাবে। পুরো ফোল্ডার করে দেওয়া রয়েছে, খালি সেগুলো রিভাইজ করো। মক টেস্ট রয়েছে, মক টেস্ট দাও, চাকরি নিয়ে বেরিয়ে যাও। যারা ভাবছো পরের বারের জন্য তৈরি হবে, রেলের ফাউন্ডেশনে যুক্ত হও। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, তাদের একটা ইন্টারভিউ, কয়েকটা ইন্টারভিউ দিয়ে দিলাম, একটু দেখে নিতে পারো। জিকে ক্লাস তো আমি করতাম, অনেক সাপোর্ট পেয়েছি, আচ্ছা, সেই জন্য আজ এই জায়গায় আসতে একদম। পেরেছি। কম্পিটিটিভ লাইনে এসছো কি ইও স্টাডির হাত ধরেই, নাকি আগে নিজে পড়াশোনা করতে বা কোথাও পড়তে? না স্যার, আমি ইউস্টারই হাত ধরেই গ্রাজুয়েশন করতাম, তো তারপরে আপনাদের ক্লাস থেকে করে আমি তো বলবো স্যারকে একবার ফলো করে দেখো, মানে বিশ্বাস করাচ্ছি যে যদি জিরো হয়ে থাকো না, তুমি অবশ্যই সেটা একটা তোমার মানে নিজের প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি পারবো। কিসে হলো মিন্টু তোমার? আমার স্যার সিআরপিএফ এ হয়েছে। তুমি আমাদের তোর ম্যাডামের সাথে- অতসী ম্যাডামের যে ট্রিক্স, ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই ট্রিক্স এর অতসী কারণে ম্যাডামের যে আমি অনেক ট্রিক্সের জিনিস- ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো হ্যাঁ। বোঝায়, স্ট্যাটিক বোঝায়, সেগুলো হেল্প হয়েছে মানে অনেকটা। ওই যে জিওগ্রাফি যে ম্যাপটা না, মানে চোখে ভাসছে, ম্যাডাম এমন করে বলতে ইটাই নগর, ইটে হেঁটে থ্যাংক ইউ, হেঁটে থ্যাংক ইউ। তো ইটে হেঁটে হেঁটে যাচ্ছি ইটাই নগর, তারপরে কি বলতো মণিপুরের মণিতারাই পায়, এরকম করে ম্যাডাম বলে বলে মানে বলে শর্ট টেক্সট গুলো আমাদের এখনো মনে আছে। কিসে হলো? সিআরপিএফ, সিআরপিএফ। আচ্ছা, এটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্পটেই চাকরি। হ্যাঁ স্যার, হ্যাঁ ডাব্লিউবি তো হয়ে গেছে। ডব্লিউবিপিও পাস, জিডিও পাস, জিডির ফাইনাল সিলেকশন হয়ে গেছে, এবার ডব্লিউবিপির পালা। আশা করছি কেপিও পাস করে যাবে। না স্যার, 3টে পাস হয়েছে, কলকাতা পুলিশে 4টে হবে, অগ্নিবীরও পাস করেছিলাম। ও আচ্ছা, যাইনি রানে। অগ্নিবীরও পাস করেছো। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে। এবং সব থেকে বড় জিনিস, তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে। কিসে হলো রাহুল? স্যার বিএসএফ হলো। কোর্সের সুবিধাগুলো দিয়ে দিচ্ছি, চোখ বুলিয়ে নাও। যেহেতু 2 মিলিয়ন হয়েছে, অফার চলছে, অফার কেউ গ্র্যাব করো না। প্রচুর বিজ্ঞপ্তি আসছে রেলের, ভোরে ভোরে বিজ্ঞপ্তি, আবারও বিজ্ঞপ্তি এনটিপিসি বেরোবে 2026-এর। তার জন্য তৈরি হতে চাইলে ভাই এখন থেকে শুরু করে দাও, যাতে পরের বছর চাকরিটা তুমি নিতে পারো, যাতে এইবারের মতো মাথায় হাত দিতে না হয়। চলো আমরা চলে যাব আমাদের মেন বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে। আচ্ছা, তাহলে কি বলছিলাম, যে আমরা দেখলাম পলিটিরও কিছু টপিক থাকে, পলিটি থেকেও খুব ভালো প্রশ্ন করেছে। আচ্ছা, এরপরে 5 নাম্বার পজিশন কাকে দেব? জিওগ্রাফিকে দেব। জিওগ্রাফি থেকে 3 থেকে 4টে প্রশ্ন আসতে দেখা গেছে।
আমরা 47টা শিফট অ্যানালাইসিস করে তোমাকে বলছি। এরপরে চলে আসবো ইকোনমিক্সকে। ইকোনমিক্সটাও কিন্তু খুব গুরুত্ব দেবে। কেউ আগে ইকোনমিক্স পড়তো না, কিন্তু ভাই ইকোনমিক্স থেকেও ভালো প্রশ্ন দিচ্ছে। 270 210টা মতো প্রশ্ন পাওয়া গেছে। মোটামুটি তুমি 2 থেকে 3টে প্রশ্ন ইকোনমিক্সের পাচ্ছ। এবার বলি স্ট্যাটিক জিকে ম্যাডাম। হ্যাঁ, স্ট্যাটিক জিকে থেকেও প্রশ্ন এসেছে, তবে লিমিটেড টপিক। তুমি যদি দেখো এই হিস্ট্রির সাথে তাল মিলিয়ে 3 নাম্বার পজিশনে তুমি স্ট্যাটিকটাকে দিতে পারো। টপিক বলে দেব এবার দিদি। সায়েন্স, আরে ভাই গ্রুপ ডি এর জন্য সায়েন্স খুব দরকার হয়, এনটিপিসির গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য প্রয়োজন হয় না। খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায়নি, 2 থেকে 3টে, কোনো শিফটে 1 থেকে 2টো প্রশ্ন আসতে দেখা গেছে। তো সব থেকে লাস্টে ইম্পর্টেন্ট হিসাবে আমি কিন্তু সায়েন্সটাকে রাখবো। তবে সবার আগে যেটা পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স, দ্বিতীয় কম্পিউটার, তৃতীয়ত পলিটি। যেহেতু 3টে খুব ছোট ছোট লিমিটেড, সেগুলোকে আগে শেষ করে নাও। তারপরে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি এবং স্ট্যাটিক এই বিষয়গুলোকে ধরো, এবং জিওগ্রাফিকে কি কি পড়বে সেগুলো চলো একের পর এক তোমাকে জানিয়ে দিই, তোমাকে বুঝিয়ে দিই। আচ্ছা, তার আগে একটু কাট অফ নিয়ে যদি আলোচনা করি তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। কাট অফের কথা যদি বলি তাহলে CBT 1 এর কাট অফ কলকাতায় যদি তুমি দেখো ভাই, তাহলে তুমি দেখতে পারবে 73 বা 73.43 কাট অফ গেছিল। CBT 1 এর কথা বলছি। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, মালদার কাট অফ কিন্তু কম গেছিল। CBT 1 এ 60 পয়েন্ট আমরা দেখব 48 কাট অফ গেছিল। CBT 2 এর কথাই, CBT 1 এর কথাই বলছি। CBT 2 এ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ভালোই গেছিল, 75। সুতরাং এবছর যারা যারা ভাবছো যে কত কাট অফ করলে আমি মনে হয় পাশ করে যেতে পারি, তাহলে বলবো তুমি 80 থেকে 85 ধরে রাখো, তাহলে মোটামুটি একটা সেফ স্কোর তোমার চলে আসবে। ঠিক আছে, চলো কি কি পড়বো একটু দেখে নিই। দেখো, স্ট্যাটিক জিকে থেকে কি পড়বে একটু বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি পড়বে বলে দিলাম, কম্পিউটার থেকে লিমিটেড টপিক, পলিটি থেকে কি কি পড়বে সেগুলোও বলে দেবো। তার আগে তোমাকে স্ট্যাটিক থেকে জানাই, দেখো বুকস এবং অথর্স খুব ভালো করে এই টপিকটা পড়বে। এই টপিকটা থেকে তুমি প্রশ্ন পাচ্ছই, প্রত্যেকটা শিফটে প্রশ্ন পাওয়া গেছে আগের বছর। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ দিন, এটাও খুব ভালো করে পড়বে, এই টপিক থেকেও প্রশ্ন পাওয়া গেছে। অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন এখান থেকে আসছে। স্পোর্টস, আচ্ছা বিভিন্ন স্পোর্টস থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন স্কিম থেকে প্রশ্ন আসছে, গভর্নমেন্টের স্কিম। এছাড়া ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অ্যাওয়ার্ড, সায়েন্স, টেকনোলজি, এই থেকে প্রচুর প্রশ্ন এসেছে। সুতরাং তুমি স্ট্যাটিকের বেশি টপিক না পড়ে এই টপিকগুলো করে যাও, আমার মনে হয় এনাফ ইজ এনাফ হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব স্ট্যাটিকের আরও কিছু টপিক রয়েছে, যেমন তুমি পড়তে পারো মিউজিক অ্যান্ড ডান্স, ফেস্টিভ্যাল এবং ফেয়ার, কেভ, গুহা, টেম্পল, সেন্সাস, ফোক ডান্স। এই কটা টপিক তুমি পড়ে যাও, এই কটা দিনে আর কিচ্ছু পড়ার দরকার নেই। এরপরে বাদবাকি সাবজেক্টগুলোর দিকে যদি চলে যাই, তুমি ইতিহাসে ন্যাশনাল মুভমেন্ট খুব ভালো করে পড়ে যাও, গান্ধীজি খুব ভালো করে পড়ে যাও, কনস্টিটিউশনের আর্টিকেলগুলো পড়ে যাও, ভাইস রয় পড়ে যাও, বুদ্ধিজম, জৈনিজম পড়ে যাও, দিল্লি সালতানাত অ্যান্ড মুঘল পড়ে যাও, ভূগোলের মধ্যে রিভার, মাউন্টেন, এগুলো একটু ভালো করে দেখে যাও। তার সাথে সাথে ভূগোলের জনগণনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেলের মধ্যে 14 থেকে 32 নম্বর আর্টিকেল থেকে বেশি প্রশ্ন দিয়েছে। অ্যামেন্ডমেন্ট থেকে 42 থেকে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন দিয়েছে। জুডিশিয়ারি যদি তুমি দেখো, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে প্রশ্ন দিয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের থেকেও বেশি প্রশ্ন দিয়েছে। ইতিহাসে 1857-এর বিদ্রোহ, গান্ধীজি, সিন্ধু সভ্যতা, বৌদ্ধ ধর্ম, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, ব্যাস। আর কিচ্ছু এই মুহূর্তে পড়ে লাভ নেই, কারণ আর তোমার কাছে বেশি সময় নেই, করেও তুমি পারবে না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোন জায়গাগুলো পড়বি একটু বলে দিই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের তো প্রচুর বিষয় রয়েছে। স্পোর্টস থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, গভর্নমেন্টের স্কিম থেকে প্রশ্ন এসেছে, র্যাঙ্কিং অ্যান্ড ইন্ডেক্স থেকে খুব বেশি প্রশ্ন এসেছে, অ্যাপয়েন্টমেন্টস থেকে প্রশ্ন এসেছে, এবং সামিট এবং কনফারেন্স। খালি এই কটা জায়গা টার্গেট করে চলে যাও, আর কিছু দেখার দরকার নেই, কারণ 30 দিন আর বেশি সময় নেই। আর শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার, ব্যাস, আর কিচ্ছু না। দেখো, যে কটা টপিক বললাম সেই কটা টপিকের থিওরিটা পড়ো, ব্যাস, আর কিচ্ছু পড়বে না। থিওরি তার সাথে প্রিভিয়াস ইয়ার, দেন তোমার সিলেকশন কিন্তু পাক্কা।
আর কিছুর দরকার হয় না। তুমি যদি থিওরি যে ইম্পর্টেন্ট টপিকগুলো রিপিট হচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর সাথে PYQ করে যাও, তাহলে এর বাইরে কিচ্ছু থাকবে না, তোমার সিলেকশন পাক্কা। এবার দিদি এই যে টপিকগুলো এর বাইরে যদি প্রশ্ন আসতে পারে, বলছি না আসবে না, আসবে, পাবে, তবে সব থেকে বেশি প্রশ্ন এই টপিকগুলোতে পাবে। তোমার এখন কাজ হচ্ছে যে কটা দিন বাকি রয়েছে চোখ বন্ধ করে এই কটা টপিক পড়ে যাও, তারপরে আমাকে সেই ভিডিওর তলায় বলো যে হ্যাঁ যা বলেছিলেন এর বাইরে একটাও প্রশ্ন আসেনি। চলো ম্যাথ থেকে যদি দেখি, যেটা সুজন স্যারের মতামত, সেখানে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসছে, আমরা সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন আসতে দেখেছি, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, অ্যালগোরিদম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এবং ম্যানস্টুরেশন। এই কটা টপিক পড়ো, আর করার দরকার নেই। এগুলো থেকে, এই প্যাটার্নগুলো থেকেই প্রশ্ন দিচ্ছে ম্যাথের, রিপিট হচ্ছে বেশি এই প্যাটার্নগুলো থেকেই। তো সুতরাং এগুলোই পড়ে যাও 30 দিনে, আর এক্সট্রা কিছু দরকার নেই। রিজনিংয়ের ক্ষেত্রে সিরিজ পড়ো, কোডিং ডিকোডিং পড়ো, অ্যানালজি পড়ো, ক্লাসিফিকেশন, ডাইরেকশন, সিটিং অ্যান্ড পাজল এবং ব্লাড রিলেশন। ব্যাস এই কটাই আগের বছর ভোরে ভোরে রিপিট হয়েছে। এই যে তোমাকে এতগুলো শিফটের কথা বলছি, 47টা শিফট হয়েছে, তুমি সব শিফট ঘেটে তুমি এই টপিকগুলোকেই দেখবে। বলছি না PYQ করতে, থিওরি বললাম পড়তে, এই টপিকগুলোর থিওরি পড়ো, PYQ করো। PYQ করলেই বুঝতে পারবে যে দিদি যে টপিকগুলো বলছি এর বাইরে কিছু আসেনি। এই দুটো থিওরি ইম্পর্টেন্ট টপিকের থিওরি, তার সাথে MCQ, ব্যাস এই দুটোই হচ্ছে তোমার সিলেকশনের মূল মন্ত্র এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু 30 দিন বাকি রয়েছে। তো এই হচ্ছে পুরো বিষয়। 30 দিনে এই কটা বিষয়কে কাজে লাগিয়ে তুমি কিন্তু তোমার কাছে চাকরি নিতে পারো NTPCর মতো। আর এই পুরো হুবহু পড়াশুনো বা এই পুরো হুবহু টপিকই কিন্তু তোমার আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 12 পাশে যে ভ্যাকান্সি বা যে পরীক্ষা বেরোবে এই পরীক্ষা শেষ হলে, সেখানেও এগুলোই অ্যাপ্লিকেবল, একই জিনিস রিপিটেড হতে দেখা গেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র বা NTPC নিয়ে র্যান্ডাম ভিডিও চাও, প্রচুর ভিডিও চাও, ম্যারাথন চাও, সেটাও কমেন্ট সেকশনে জানিও, সেই ভিডিও চলে আসবে। তবে হ্যাঁ, NTPCর জন্য সায়েন্স গুরুত্বপূর্ণ নয়, গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ, মাথায় ঢুকিয়ে নিয়ে পরীক্ষায় যাবে, নইলে কিন্তু আন্তাবরি পড়ে গেলে কিন্তু পাশ করাটা ডিফিকাল্ট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।